সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ভারতের নতুন মাথা ব্যথা, বাংলাদেশকে ওপেনে সমরাস্ত্র দিচ্ছে তুরস্ক। হাইপারসোনিক মিসাইল আসছে চীন থেকে। 5 দিনের এক সফর শেষ, কিন্তু ঢাকায় ফিরে যেন নতুন করে শুরু হলো আলোচনা। একদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন। ঠিক তার পরদিনই ঢাকা সেনানিবাসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিলেন, বাংলাদেশ এখন গড়ে তুলবে এক আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী। কাকতালীয় নাকি এর পিছনে আছে সুনির্দিষ্ট কোনো কৌশল? আর ঠিক এই খবরে যেন রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে সীমান্তের ওপারের। ভারতীয় সংবাদ মাধ্যমে চলছে জোর আলোচনা। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কে বাজছে সতর্ক ঘণ্টা। বাংলাদেশ তুরস্ক এই ঘনিষ্ঠতা নাকি ভারতের জন্য বিরাট এক মাথা ব্যথার কারণ। পাকিস্তান জড়িত কিনা তা নিয়েও চলছে জল্পনা। একটা সার্বভৌমত্ব দেশ নিজের প্রতিরক্ষা শক্তিশালী করেছে, আর তাতেই কেন এত আতঙ্কে ভারত? আজকের প্রতিবেদনে থাকছে পুরো চিত্র একে একে। গতকাল ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ এখন একই সঙ্গে মোকাবেলা করছে সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, সাইবার হুমকি ও তথ্য যুদ্ধের মতো নানামুখী চ্যালেঞ্জ। তাই দেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে দরকার একটি টেকসই প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনা। লক্ষণীয় একটি মন্তব্য করেন তিনি। যুদ্ধের ধরন পাল্টে গেছে। এখন শুধু সীমান্ত রক্ষা নয়, সাইবার স্পেস, ড্রোন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠেছে প্রতিরক্ষার মূল ক্ষেত্র। সে অনুযায়ী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের অগ্রাধিকার হল সংখ্যায় নয় সক্ষমতা। প্রধানমন্ত্রী আরও বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হবে সেনা কর্মকর্তাদের পদোন্নতি, আর সরকারের মূল দর্শন সবার আগে বাংলাদেশ। এই বক্তব্যের সময়টা লক্ষ্য করার মতো, কারণ ঠিক একদিন আগেই দেশে ফিরেছেন সেনাপ্রধান একটি গুরুত্বপূর্ণ বিদেশ সফর সেরে। গত শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPI এর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, 5 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরে তিনি তুরস্কের প্রতিরক্ষা মোস্তফা কামাল আর্তুতের সমাধিসৌধ আনিত কাবিরে শ্রদ্ধা জানান। এরপর পৃথকভাবে সাক্ষাৎ করে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অব স্টাফ জেনারেল, স্থলবাহিনীর কমান্ডার এবং ইস্তাম্বুল নেভাল সিপাইডের পরিচালকের সঙ্গে। বৈঠক হয় তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি SSB এর প্রতিনিধিদের সঙ্গেও। ISPI এর বিবৃতি অনুযায়ী এসব বৈঠকের আলোচনা হয় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে যৌথ সক্ষমতা বৃদ্ধির বিষয়ে। দুই দেশই ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। সফরের অংশ হিসেবে সেনাপ্রধান ঘুরে দেখেন তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো। সেখানকার উৎপাদন ব্যবস্থা, গবেষণা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তি পরিকল্পনা সম্পর্কে সরাসরি ধারণা নেন তিনি। অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ার পরিকল্পনা, অন্যদিকে সেনাপ্রধান স্বয়ং সদ্য ফিরেছেন তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি ঘুরে দেখে। দুটো ঘটনা যেন একই সুতোয় গাঁথা। এবার আসল প্রশ্ন, এই স্বাভাবিক প্রতিরক্ষা কূটনীতি নিয়ে তুরস্কের ওপারে এত আতঙ্ক কেন? ভারতীয় একটি সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামানের সফরকে তারা দেখছে পাকিস্তান তুরস্ক ঘনিষ্ঠতার একটি সম্প্রসারণ হিসেবে। দাবি করা হচ্ছে, ঠিক এক সপ্তাহ আগেই পাকিস্তানের সেনাপ্রধান ওসিম মনিরও তুরস্ক সফরে গিয়েছিলেন, আর তার ঠিক পরপরই বাংলাদেশের সেনাপ্রধানের সফর জানিয়ে দিল্লির একাংশে প্রশ্ন উঠেছে, এর পিছনে ইসলামাবাদের কোনো ভূমিকা আছে কিনা। এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত বছর তুরস্কের কাছ থেকে 6টি হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। আর জুলাই মাসে ভারতীয় সীমান্তের কাছাকাছি বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসবে মিলিয়ে ভারতীয় বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাংলাদেশ এখন প্রতিরক্ষা খাতে তুরস্ক নির্ভর হয়ে উঠেছে, অনেকটা পাকিস্তান যেমন নির্ভরশীল চীনের ওপর। লক্ষণীয় বিষয় হলো, এই পুরো বিশ্লেষণে বারবার ফিরে আসছে একটাই উদ্বেগ, সীমান্তের নিরাপত্তার বেগ বাড়বে ভারতের, আর দুই দিক থেকে চাপে পড়বে দিল্লি। এমনকি একে যুক্ত করা হচ্ছে পাকিস্তানের ইসলামিক ন্যাটো গড়ার পরিকল্পনারও সঙ্গে, যেন বাংলাদেশকে সেই জোটে টেনে নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু বাস্তবতা হলো,
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতিতেই ভারতকে ইঙ্গিত করে কিছু বলা হয়নি। পুরো সফরটি ছিল বাংলাদেশ তুরস্ক দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। উদ্বেগ আর আতঙ্কটা মূলত তৈরি হচ্ছে দিল্লির নিজস্ব বিশ্লেষণীয় মহলেই। একটি স্বাধীন দেশ তার নিজের প্রতিরক্ষা সক্ষমতা এভাবে গড়ে তুলবে, কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এদিকে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দেখালো প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রতিনিধি দলকে কেরিয়ার কিলার DF-17 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র প্রদর্শন করেছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইম আগেই জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনিয়র চিফ সফরের সময় বাংলাদেশ জাটনসি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা এগিয়ে নিতে পারে। ডেইলি ওয়াদার প্রতিবেদনে বাংলাদেশ 20টি চ্যাংডু জাটনসি কিনছে তাদের এয়ার ডিফেন্সের জন্য। তবে সবার আগ্রহ কোন ভেরিয়েন্ট কিনছে বাংলাদেশ, সাথে ওয়েপন প্যাকেজ আর রাডার হিসেবে কি থাকছে। আশা করা যায় পূর্ণাঙ্গ চুক্তি হয়ে গেলে সবকিছু স্তরে স্তরে জানা যাবে এবং সেই সাথে আরও বেশি আশা করা যায় আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং চীন পাকিস্তানের পর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ জাটনসি যুদ্ধবিমান অপারেট করবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লিওঙ্গু। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা পরিকল্পনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহযোগিতার প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিক প্রশ্ন করেন, তিস্তা নদী নিয়ে বাংলাদেশ চীনের সহযোগিতা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে খুব কাছাকাছি হওয়ায় এ বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে। এ প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর দেয়, আমাদের এ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের লক্ষ্যে করা নয় এবং এতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকা উচিত নয়। প্রজেক্ট বেইজিং সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডর নির্মাণের প্রস্তাব পুনরায় সামনে এনেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বেল অ্যান্ড রোড সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন দুই দেশ। এটি এখনও কোনো চূড়ান্ত চুক্তি নয়, বরং আলোচনার পর্যায়ে রয়েছে। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়নের আগে বাংলাদেশের একটা গেম প্লে করা উচিত। চীনকে সাথে নিয়ে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধান করে নেওয়া উচিত, কারণ মিয়ানমার সরকার চীনের অনুগত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বলেছেন, সরকারের দর্শন সবার আগে বাংলাদেশ। কিন্তু এই স্বাভাবিক প্রতিরক্ষা কূটনীতি নিয়েই যেভাবে ভারতীয় সংবাদ মাধ্যমে উদ্বেগ আর জল্পনার সরাসরি, তাতে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ যতই আত্মনির্ভর হওয়ার পথে হাঁটছে ততই আতঙ্ক বাড়ছে দিল্লির। আপনার কি মনে হয়, বাংলাদেশ তুরস্ক এই ঘনিষ্ঠতা কি সত্যি ভারতের জন্য চিন্তার কারণ, নাকি এটা নিছক এক প্রতিবেশীর অতি সতর্কতা? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।